বিএনপিতে মনোনয়ন পেতে হলে এখন চাই 3টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। শুধু পরিচয় নয়, শুধু অবস্থান নয়, এবার লাগবে ত্যাগ, সততা আর জনসমর্থনের ত্রিফলা। 2026 সালের নির্বাচন ঘিরে বিএনপিতে চলছে শুদ্ধি অভিযান, নাকি এটি আসন্ন ভোটের জন্য একটি রূপান্তরিত কৌশল? জানতে থাকুন পুরো বিশ্লেষণ। কারা আসছেন আলোয়, কারা হারিয়ে যাবেন অন্ধকারে। ভোটের আগেই বিএনপির ভেতরে নাকি শুরু হয়েছে যোগ্যতার যজ্ঞ। চোখ রাখুন স্ক্রিনে, কারণ এই পর্বে আমরা তুলে ধরছি এমন এক অজানা চিত্র যা হয়তো বদলে দিতে পারে আগামী নির্বাচনের চেহারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু করেছে পুরোদমে প্রস্তুতি। 2026 সালের ফেব্রুয়ারি, এই সময়টাকেই ধরে এগোচ্ছে তারা। কিন্তু প্রার্থী বাছাইয়ে এবার পুরাতন ধারা নয়, বরং একেবারে নতুন এক মানদণ্ডের ঘোষণা দিয়েছে দলটি। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন পেতে হলে একটি প্রার্থীকে পেরোতে হবে 3টি গুরুত্বপূর্ণ গেট। 1. ত্যাগ ও সংগ্রাম, 2. সততা ও সুনাম, আর 3. জনপ্রিয়তা। দলের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক, দুর্দিনে পাশে থাকা, জনগণের ভালোবাসা, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক মনোনয়ন ফিল্টার। বিশেষ জরিপ চলছে প্রার্থীদের মূল্যায়ন। তারেক রহমানের নেতৃত্বে লন্ডনে কেন্দ্র করে তৈরি হচ্ছে নির্বাচনী স্ট্র্যাটেজি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের একাধিক সদস্য এবারও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আর নতুন চমকও আছে, যাদের কথা কেউ ভাবেনি তারাও আসতে পারেন লড়াইয়ে। বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, এক আসনে এক প্রার্থী। 2018 সালের মতো দ্বৈত মনোনয়নের আর জায়গা নেই। প্রথমত, ত্যাগ ও সংগ্রাম, এটি কি শুধুই আবেগ নাকি বাস্তবিক সাংগঠনিক হিসেব? গত এক দশকের বেশি সময় ধরে বিএনপি ছিল রাজপথে চাপের মুখে, মামলা হামলায় জর্জরিত। এই সময় যারা মাঠে থেকেছেন, নিঃস্বার্থভাবে দলকে টিকিয়ে রেখেছেন, তারাই এবার লাভ করতে পারেন সেই পুরস্কার। দ্বিতীয় যোগ্যতা, সততা ও সুনাম। এটা এমন এক সময় বলা হচ্ছে যখন রাজনৈতিক দুর্নীতি বাংলাদেশের একটি বড় ইস্যু। বিএনপি সম্ভবত এটা বোঝাতে চাইছে, দলীয় ভাবমূর্তি এবার বড় করে ভাবা হবে। অপকর্মে জড়িত, দুর্নাম কবলিত কেউ এবার সহজে মনোনয়ন পাবেন না। তৃতীয়ত, জনপ্রিয়তা। এটা হলো সবচেয়ে বাস্তবিক কিন্তু ঝুঁকিপূর্ণ ধাপ, কারণ অনেক ত্যাগী নেতাই মাঠে জনপ্রিয় নন। আবার কিছু তারকা নেতা আছেন যারা জনসমর্থন পেলেও দলের ইতিহাসে ভূমিকা রাখেননি। এই জায়গাতেই সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ব্যালেন্স করা। এছাড়া দলের সিনিয়র নেতারা যে চমকের কথা বলছেন, সেটাও একটি স্পষ্ট বার্তা। এই মনোনয়ন প্রক্রিয়া শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং এক ধরনের কৌশলগত পুনর্বিন্যাস। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন এমন এক তালিকা চায় যা নতুন মুখ, পুরনো কর্মী আর মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতার সমন্বয়ে তৈরি হবে। প্রশ্ন হলো, এই 3 গুণের সমন্বয় আদৌ কয়জন প্রার্থীর ভেতরে আছে? প্রসঙ্গত, 2014 ও 2024 সালের নির্বাচন বর্জন করেছিল বিএনপি। 2018 সালে অংশ নিলেও অভিযোগ ছিল রাতের ভোট। এর ফলে একটি বড় অংশ জাতীয় রাজনীতির বাইরে থেকে গিয়েছিল। ফলে এবার নির্বাচনে অংশ নেওয়া ও প্রতিদ্বন্দ্বিতা করা দলের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। সুতরাং এবারের মনোনয়ন নীতিতে দেখা যাচ্ছে 2টি দিক। একদিকে শুদ্ধি অভিযান, অন্যদিকে ভোটে জেতার বাস্তববাদিতা। একদিকে ত্যাগীদের স্বীকৃতি, অন্যদিকে তরুণদের টেনে আনার চেষ্টা। তবে দলীয় জরিপে যেমন জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যাচাই হচ্ছে, তেমনই প্রার্থী হিসাবে কিছু বিতর্কিত মুখ বাদ পড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। অর্থাৎ মনোনয়ন পেতে শুধু উপরের কথাবার্তা বা তদবিরই যথেষ্ট হবে না। বিএনপির ভেতরে এই মনোনয়ন ফরম্যাট আসলে অনেক কিছু বলে দেয়। রাজনীতির মঞ্চে এবার শুধু পরিচয়ের খেলায় নয়, বাঁচতে হবে ত্যাগ, সততা আর জনগণের ভালোবাসা দিয়ে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই 3 গুণ একসাথে কয়জনের আছে, আর কয়জনই বা শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন ভোটের মাঠে? দেখা যাক যোগ্যতার ফিল্টার পেরিয়ে কারা উঠতে পারেন দলের মুখ হয়ে, আর কে হারিয়ে যাবেন স্মৃতির পাতায়। পাঠক, এ ব্যাপারে আপনার মতামত কমেন্টে জানান। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।